গুড মর্নিং ফ্রম শিয়ালদা সিঙ্গল টপ ব্লগ থেকে আপনারা দেখছেন আরও একটি গুড নিউজ বা সুখবর যে নতুন ব্র্যান্ড নিউ ঝাঁ চকচকে লাল কালারের এলএইচবি কোচটি দেখতে পাচ্ছেন। এটি শিয়ালদা থেকে সাবরুম অর্থাৎ শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা কিন্তু আজ থেকে এলএইচবি কোচ হয়ে গেল। পুরনো আইসিএফ কোচের পরিবর্তে আজ থেকে এলএইচবি কোচ নিয়ে জার্নি শুরু করবে শিয়ালদা থেকে। প্রথম দিন 28 তারিখ সকাল 6:50, আজ শুক্রবার ফ্রাইডে। তো আজ থেকে শিয়ালদা সাবরুম অর্থাৎ শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার পুরনো আইসিএফ কোচের পরিবর্তে নতুন ব্র্যান্ড নিউ এলএইচবি কোচ নিয়ে ছুটে যাবে। অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার অবসান বা উত্তর পূর্ব ভারত আগরতলা যাওয়ার আরও একটি যে গুরুত্বপূর্ণ ট্রেন, আগরতলা অর্থাৎ ত্রিপুরা যাওয়ার যে গুরুত্বপূর্ণ একটি ট্রেন সাবরুমের পথে যায় ছুটে। সপ্তাহে 4 দিন শিয়ালদা থেকে ছেড়ে যায়, সকাল 6:50 এই ট্রেন ছেড়ে যায়। তো সেটার কিন্তু ব্র্যান্ড নিউ এলএইচবি কোচ আজ থেকে হয়ে গেল। পুরনো আইসিএফ কোচের পরিবর্তে নতুন এলএইচবি কোচ, যেটাকে একদম পুরো দেখতে পাচ্ছেন যে ভালোভাবে ফুল দিয়ে সামনের লোকোমেটিভ থেকে শুরু করে সব কিছু একদম সাজিয়ে নিয়ে আসা হয়েছে। কারণ প্রথম জার্নি নতুন ট্রেনে নতুন রেগ দিয়ে এলএইচবি কোচ দিয়ে, যেটা আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল এবং আগামী দিনে নিত্যদিনে এটা চলবে। সপ্তাহে 4 দিন 131-73 আপ শিয়ালদা থেকে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এটা ছেড়ে যায় এবং বাকি দিন শিলচর পর্যন্ত চলে। তো শিয়ালদা থেকে শিলচর কাঞ্চনজঙ্ঘা ওটা কাল 29 তারিখ, আগামীকাল 29 তারিখ হয়ে যাবে। আগামীকাল যাবে এলএইচবি কোচ নিয়ে। আর আজ থেকে দেখতে পাচ্ছেন সাবরুমের পথে শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রথম তার এলএইচবি রেক বা কোচ নিয়ে ছুটে যাবে। অর্থাৎ এই কোচের ফ্যাসিলিটি বা সুবিধা অনেকটাই, তার কারণ আইসিএফ কোচের তুলনায় সুবিধা কিন্তু অনেকটাই এই কোচে। এটা অনেকটাই কমফোর্টেবল এবং যাত্রার পথে বা যাত্রীদের জন্য আরামদায়ক। হ্যাঁ, ঝাঁকুনি কম হয় এবং এই যে এলএইচবি কোচ বা এই আইসিএফ কোচ, এটার মধ্যে পার্থক্য কি অনেকে জানতে চায়। এটার মধ্যে পার্থক্য অনেকটাই আছে এবং এটা আইসিএফ কোচ মানে যেখানে তার সর্বোচ্চ গতি 110, তার সীমা অতিক্রম করতে পারে না, সেখানে 130 কিমি গতিতে ছুটে যাবে রেল ট্র্যাকের উপর দিয়ে দুমদাম। এছাড়াও মানে এই ট্রেনের আরও যেসব সুবিধা আছে সেটা হচ্ছে কোনো রকম দুর্ঘটনা বা অঘটন ঘটলে সেখানে কিন্তু আইসিএফ কোচের তুলনায় এলএইচবি কোচ কিন্তু অনেকটাই কিন্তু রক্ষা করে বা অনেকটাই এক কোচ থেকে আর একটা কোচের উপরে কিন্তু উঠে পড়ে না। এটা হচ্ছে সবচেয়ে লাইভ চলছে। মালদা পর্যন্ত আছে, দেখা যাক কত যায়। জানেন না, স্লিপার আছে, এই সুজউদ্দিনের কাছে আছে টিকিট করা। এটা ছেড়ে যাবে 6:50 আর আমাদের স্লিপারে এখন মালদা পর্যন্ত টিকিট করা আছে। দেখি কতদূর ভালো লাগে। প্রথম দিন প্রথম এলএইচবি কোচে জার্নি, মানে এটা ভালো লাগে। মানে যে কোনো ট্রেন এলএইচবি হলে বা পুরনো কোচ থেকে নতুন কোচে হলে বা নতুন কোনো ট্রেন উদ্বোধন হলে বা এরকম ইভেন্টে প্রোগ্রামেও মানে একটা অংশগ্রহণ করতে বা যেতে খুবই ভালো লাগে। মানে আমাদের মানে কোনো মালদা পর্যন্ত, শিয়ালদা থেকে যে মালদা পর্যন্ত যাব এবং মালদায় যে কোনো কাজ আছে বা কোনো উদ্দেশ্যে যাচ্ছি তা না, আমাদের একটা উদ্দেশ্য, আমরা এই যে ট্রেনকে ভালোবাসি অ্যাজ এ রেল ফ্যান হিসাবে এবং এই যে ঘোরা এবং জার্নি যেটা ভালো লাগা হিসাবে এবং প্যাশন হিসাবে ভিডিও ফেসবুক, ইউটিউবে, এই যে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে এগুলো শেয়ার করা, এটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগা বা আনন্দদায়ক আর কি। তো সকালবেলায় এখন আপনারা দেখতে পাচ্ছেন 131-73 আপ কাঞ্চনজঙ্ঘা যেটা ছেড়ে যাবে। এই কোচটা হচ্ছে সেকেন্ড ক্লাস অর্থাৎ জেনারেল। আর আমাদের আরও পিছিয়ে যেতে হবে ছুটে এবং সামনে আজকের নেতৃত্বে আছে শিয়ালদা WA P7 লোকোমেটিভ, দুর্দান্ত লোকোমেটিভ নিয়ে আজকে দুমদাম যাবে। শিয়ালদা থেকে প্রথম ছুটে যাবে, অসাধারণ লাগবে। নতুন ট্রেনে প্রথম দিন মজাই লাগবে একটা আলাদা। অনেকে এসেছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন কিভাবে।
এদিকে দাঁড়িয়ে আছে শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল, মানে হলদিবাড়ি শিয়ালদা ডাউন দার্জিলিং মেল, যেটা কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। এদিকে 13 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে কাঞ্চনজঙ্ঘা, 13 নম্বর থেকে যেড়ে যাবে কাঞ্চন। আর এদিকে 12 নম্বরে ডাউন দার্জিলিং মেলের মানে কোচ দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু কিছুক্ষণ পরে এখান থেকে কিন্তু কোচটা সান্টিং হয়ে ইয়ার্ডে চলে যাবে। হ্যাঁ, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইভটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দেখতে থাকুন। আমরা যাবো, আরও জার্নি করবো, অসাধারণ ভিউজ, তার সঙ্গে অভিজ্ঞতা, সব কিছু আপনাদের সঙ্গে হবে শেয়ার। থ্যাঙ্কস ফর কমেন্ট। জয় হিন্দ, ভালো থাকবেন।